এক অভূতপূর্ব উত্থানের সাক্ষী হচ্ছে বাংলাদেশের নারী ফুটবল। সাম্প্রতিক সময়ে দলের আন্তর্জাতিক সাফল্য যেমন এসেছে, সাথে সাথে সামাজিকভাবেও ক্রমেই গ্রহণযোগ্যতা বেড়েছে তাদের। আগের সেই আনফিট খেলাটি এখন তরুণীদের ক্ষমতায়ন করছে, লিঙ্গ বৈষম্য ভাঙছে, সৃষ্টি হচ্ছে নতুন এক নারী জাগরণ। নারীদের আন্তর্জাতিক সাফল্যের জুড়িতে যোগ হয়েছে বেশ কিছু নতুন অর্জন। 2022 এবং 2024 সালে সাফ নারী চ্যাম্পিয়নশিপ জয়, প্রথমবারের মতো 2026 এএফসি নারী এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জন, সবই এক কথায় অসাধারণ। মিয়ানমারকে 2-1 এবং বাহরাইনকে 7-0 গোলে হারানোর সুখস্মৃতি নিঃসন্দেহে বাঘিনীদের মনে গেঁথে থাকবে বহু বছর। দলের তারকা খেলোয়াড় 21 বছরের ঋতুপর্ণা চাকমা মিয়ানমারের বিপক্ষে 2 গোল করে দলকে ইতিহাস গড়তে নেতৃত্ব দেন। 2025 সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কাকে 9-1 গোলে বিধ্বস্ত করে টাইগ্রেসরা। তাদের এমন সব পারফরমেন্স ফুটবল ভবিষ্যৎ নিয়ে আশার আলো দেখাচ্ছে দেশবাসীকে। ধীরে ধীরে অনেক ফ্যান ফেভারিট হয়ে উঠছে নারী ফুটবল। হাতির ঝিলে জয়ের উৎসব এবং ঢাকার স্টেডিয়ামে বিশাল ভিড় এর ছোট্ট এক প্রমাণ। ঋতু এবং সাবিনা খাতুনের মতো খেলোয়াড়রা গ্রামের মেয়েদের জন্য এখন রোল মডেল। 12 বছরের জয়া শ্রীমঙ্গলের চা বাগানের মেয়ে, ফুটবলকে নারী ক্ষমতায়নের পথ হিসেবে দেখে। আরেক ক্ষুদে স্বপ্নবাজ সাতগাঁওয়ের 14 বছরের পূর্ণিমাকেও আত্মবিশ্বাসী করে তুলছে এই ফুটবল। তবে ফুটবল বিকাশের পুরো পথটা এখনও ততটা মসৃণ নয়। অর্থায়নের অভাব, দুর্বল কাঠামো এবং সামাজিক কুসংস্কার এখনও অনেক বড় বাধা। তবে সব বাধা মারিয়ে বাংলাদেশের নারী ফুটবল অতীতের যে কোনো সময়ের চেয়ে যে মধুর পথে এগোচ্ছে তাতে কোনো সন্দেহ নেই। নাইমুর রহমান, পতাকা নিউজ, বাংলাদেশ।